আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী বা সামনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য গতিবিদ্যার যে টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা কয়েকটি টপিক পড়েছি, তো সেগুলো আমাদের জন্য খুব কম গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আজকে যে আমরা টপিকটা পড়াবো এই টপিকটা হলো কি, এই গতিবিদ্যার অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রাস। তো এই প্রাস তোমাদের পরীক্ষার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা ঢাকা ভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন দিবা, তোমাদের জন্য এই টপিকটা কি গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে একটি সাজেস্ট করব যে এই টপিকটা তোমরা বিস্তারিত ভালো করে বোঝার চেষ্টা করো এবং পরীক্ষায় ভালো করো। তো চলো আমরা এই টপিকটি একটু বুঝে নেই এবং এই টপিকটা কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা বুঝে ফেলি। তো এখানে দেওয়া আছে যে পাশ কি এবং পাশের জন্য সমীকরণ নির্ণয় করুন। অর্থাৎ পাশ কি এটা আমরা গতকাল পড়ছিলাম। তো পাশ সম্পর্কিত ছয়টা সূত্র আছে। এই ছয়টা সূত্র মধ্যে আজকে আমরা প্রথম সূত্রটি পড়বো এবং ধাপে ধাপে পাঁচটি সূত্র আমরা পড়ে ফেলবো। তো আজকে আমরা পড়বো পাশ কি এবং সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে। তো পাশের জন্য সমীকরণ গুলো হলো সর্বাধিক উচ্চতা, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল, অনুভূমিক পাল্লা, সর্বাধিক অনুভূমিক পাল্লা। তো আজকে শুধু আমরা একটি টপিক করব, তারপরে ধাপে ধাপে আমরা 6টি টপিক শেষ করব। ঠিক আছে। তো চলো আমরা চলে যাই প্রাসে। প্রাস কি? কোনো বস্তুকে অনুভূমিকের সাথে উপর দিকে নিক্ষেপ করাকে প্রাস বলে। অর্থাৎ তুমি কোনো বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করো, মনে করো তুমি একটি বল উপর দিকে নিক্ষেপ করছো, এটাই হলো কি একটি প্রাস। ঠিক আছে। তো কোনো বস্তুকে অনুভূমিকের সাথে উপর দিকে নিক্ষেপ করাকে প্রাস বলে। ঠিক আছে। যেমন একটি ঠিক আছে। তারপর দেখো সর্বাধিক উচ্চতা আমরা নির্ণয় করব। মনে করি কোনো বস্তুকে ও বিন্দু থেকে ইউ আদিবেগে উপর দিকে নিক্ষেপ করা হলো। মনে করো তুমি একটি বস্তুকে একটি বিন্দু থেকে উপর দিকে কি করলা, নিক্ষেপ করলা। তো সেটা আমরা চিত্রের মাধ্যমে বুঝতে পারি যে ও বিন্দু থেকে আমরা একটি বস্তু উপর দিকে নিক্ষেপ করলাম এবং সর্বাধিক উচ্চতা এখানে এসে তারপরে এটা এখানে এই বিন্দু থেকে কি হবে, এখানে পড়ে যাবে। ঠিক আছে। ঠিক এরকম। অর্থাৎ কোন বস্তুকে অভিযোগ থেকে ইউ আদি বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ নিক্ষেপ বেগের উলম্ব উপাংশ ইউ সাইন থিটা এবং অনুভূমিক উপাংশ ইউ কস থিটা। আমরা জানি লম্ব হলো কি সাইন থিটা এবং ভূমি হলো কি কস থিটা। তো অনুভূমিক অনুভূমিক বরাবর অর্থাৎ উলম্ব উলম্ব উপাংশ বরাবর যে বেগটা হবে সেটা হলো কি ইউ সাইন থিটা। মানে ইউ হলো কি আমি আদি বেগে নিক্ষেপ করলাম, আর বি হলো কি আমার শেষ বেগ, সর্বাধিক কি শেষ বেগ। ঠিক আছে। তাহলে উলম্ব অর্থাৎ খাড়া উপরের দিকে যে ব্যাগটা সেটা হচ্ছে কি ইউ সাইন থিটা, এবং নিচের দিকে যেটা যাচ্ছে সমান্তরাল, হ্যাঁ, এটা অনুভূমিক উপাংশ যদি আমি ধরি সেটা হলো কি ইউ কস থিটা। তাহলে টি সময় পর বস্তু সর্বোচ্চ উচ্চতায়, তাহলে টি সময় পর অর্থাৎ টি সময় পর বস্তুর কি সর্বোচ্চ উচ্চতা, এটা হলো আমার সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতা এখানে আমার ব্যাগ হবে কি জিরো। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যখন একটি বস্তু উপরে উঠবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি ব্যাগ থাকবে কি জিরো। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে আবার বস্তুটিকে উপরের দিকে নিচের দিকে পড়বে, না হয় এটা উপরে উঠতে থাকতো। ঠিক আছে। নিচে কখনো পড়তো না। তাহলে টি সময় পর বস্তু সর্বোচ্চ উচ্চতায় বি ব্যাগ কি হয়, প্রাপ্ত হয়। ঠিক আছে। তাহলে আমরা এতটুকু কি করলাম, বুঝতে পারলাম। এরপরে দেখো বলতে আমরা জানি নিক্ষিপ্ত বস্তুটি সর্বাধিক যে উচ্চতায় উঠে তাকে সর্বোচ্চ উচ্চতা বলে। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটি অর্থাৎ যে উচ্চতা থেকে বস্তুটি আবার নিচের দিকে পড়তে থাকে সেই উচ্চতাটাই হলো কি সর্বাধিক উচ্চতা। ঠিক আছে। তারপরে আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ এই সূত্রটা আমরা গতির সমীকরণে কি পড়েছিলাম। অর্থাৎ তুমি যখন একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবা তখন তার যে শেষ বেগটা হবে সেটা হবে কি এখানে মাইনাস। অর্থাৎ উপর দিকে হলে কি জি এর বিরুদ্ধে যদি তুমি উঠো তাহলে হবে কি মাইনাস, আর জি এর দিকে মানে জি কাজ করে কি নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে প্লাস, আর উপর দিকে উঠলে কি মাইনাস। ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা কি বুঝতে পারলাম। ওকে। তারপর আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় একটি বস্তু কি নিচের দিকে আবার কি পড়তে থাকে। ঠিক আছে। তখন সর্বোচ্চ উচ্চতায় তার ব্যাগ হয় কি শূন্য, না হয় বস্তুটি কি উপর দিকে উঠে থাকতো। তাহলে সর্বাধিক উচ্চতায় বস্তুর ব্যাগ কি হয়, শূন্য হয়। ঠিক আছে। ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমরা যদি এটা বাম সাইড ডান সাইড কাজ করি, অর্থাৎ h ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g।
h ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। ঠিক আছে, আমরা এটা এর পাশে নিয়ে আসলাম এবং ইউ স্কয়ার বাই 2g আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে ইউ মানে কি? ইউ মানে ইউ সাইন থিটা, অর্থাৎ তুমি যখন একটি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করেছিলা তখন তার ব্যাগটা আমরা ধরেছিলাম কি উলম্ব উপাংশ, সেই উলম্ব উপাংশের ব্যাগটা কি ইউ সাইন থিটা। আর যদি নিচে অর্থাৎ অনুভূমিক বরাবর কোন একটি বস্তু, হ্যাঁ, ব্যাগটা কি হবে ইউ কস থিটা। অনুভূমিক বরাবর বস্তু ব্যাগ হবে কি অনুভূমিক উপাংশ ইকুয়াল ইউ কস থিটা। আর যদি তুমি উলম্ব উপাংশ বরাবর একটি বস্তুর গতি অর্থাৎ একটি বস্তুর ব্যাগ তুমি নির্ণয় করো তখন হবে কি ইউ সাইন থিটা। কারণ আমরা জানি উপরের দিকে সাইন থিটা কাজ করে আর নিচের দিকে কি কস থিটা কাজ করে। ঠিক আছে, তাহলে ইকুয়াল ইউ সাইন থিটা। সুতরাং আমরা ইউর পরিবর্তে লিখতে পারি, হ্যাঁ, ইউ স্কয়ার পরিবর্তে লিখতে পারি, হ্যাঁ, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা, নিচে কি 2g। তাহলে আমরা যে সর্বাধিক উচ্চতা অর্থাৎ এখানে বলতে সর্বাধিক উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ সর্বাধিক উচ্চতা h ইকুয়াল ইউ স্কয়ার ইনটু সাইন স্কয়ার থিটা বাই 2g। তাহলে এই যে সূত্রটা তুমি দেখতেছো, এই সূত্রটা তোমাদের পরীক্ষার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং সিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখানে কি থিটা, থিটা মানে কি কোণের পরিমাণ, থিটা মানে কোণের পরিমাণ। তাহলে এখানে থিটা কি, থিটা মানে কি কোণ। ঠিক আছে, আর এখানে জি মানে কি অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আর আমরা উচ্চতা কি h বের করব। আর ইউ মানে কি তুমি একটি বস্তুকে কত বেগে উপর দিকে নিক্ষেপ করবা সেটা তো তুমি জানতে পারবো, ঠিক না? তাহলে ইউ হলো কি তুমি কত বেগে নিক্ষেপ করছো, ইউ হলো আমার ব্যাগ, আর থিটা মানে কি কোণের পরিমাণ, আর জি হলো কি অভিকর্ষ ত্বরণ। তো এই যে আমরা আজকে পড়লাম কি সর্বোচ্চ উচ্চতা, তারপরে আমরা বাকি 5টা ধাপে ধাপে কি করব শেষ করব। তো আমি এই ভিডিওতে শুধু আজকে সর্বাধিক উচ্চতা দেখাবো, ভিডিও আমি লং করতে চাচ্ছি না। এরপরে ভিডিওতে আমরা উত্থানকাল পতনকাল, হ্যাঁ, পালাক্রমে আমরা ওই 5টা টপিক কি করব শেষ করব। তো তোমাদেরকে সাজেস্ট করব এই 5-6টা এই 6টা যে টপিক, এই টপিক খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগের সহিত এই টপিকটি দেখবে। এবং যারা আমার ক্লাসগুলো আগে পাও নাই তোমরা ফেসবুক এবং ইউটিউব আইডি আর এস ফিজিক্স স্টাডিতে সার্চ করলে তোমরা আমার ভিডিওগুলো বিস্তারিত পেয়ে যাবে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।